রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বংশাল থানা শাখার আজকে ঘরোয়া সম্মেলন বলা যায় নাকি? ঘরোয়া সম্মেলনের সংগ্রামী সভাপতি জনাব শাহ আলম সাহেব, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা আলহাজ আব্দুল আওয়াল, উপস্থিত আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব মুফতি আব্দুল আহাদ এবং ইসলামাবাদন আলামিন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কাশেম সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখের নেতৃবৃন্দ, সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে টিআর পদ্ধতিতে একটি নির্বাচন চাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আগস্টের এই বিপ্লবে যারা আহত হয়েছে এদের সুচিকিৎসা ক্ষতিপূরণ, যারা শাহাদাত বরণ করেছে তাদের ক্ষতিপূরণ এবং যারা এই হামলায় জড়িত ছিল 15 বছর যাবৎ যে বেশি সরকার হামলা করেছে তাদের সহযোগী, তাদের এবং তাদের নেতৃবৃন্দের যারা প্রশাসনের থেকে বিভিন্ন দুর্নীতি করেছেন এসব বিচার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি। আরেকটা বিষয় আমরা দেখছি যে কে বা কাহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ভাঙচুর করছে। আমরা সবাইকে বলবো জুলাই আগস্ট বিপ্লবের সুফল যদি আনতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করে কোনো উস্কানিতে পিচ্ছিল পথে পা না দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে অগ্রসর হতে হবে। অথবা জুলাই আগস্টের বিপ্লবের যে উদ্দেশ্য আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়া, এই উদ্দেশ্য থেকে আমরা সফল করতে পারবো না। এই কারণে আমাদের সবাইকে ধৈর্য সহকারে সেই বিষয়গুলো আমাদেরকে সামনে রাখতে হবে। আজকে দেখতে হবে অনেক সময় দেখা যায় যে ছোট শিশুর সাথে তার বাপের প্রতিযোগিতা হয় দৌড়ের প্রতিযোগিতায় দেখা যায় যে যদি শিশু হেরে যায় তখন সে কান্না শুরু করে। এই জন্য পিতা চায়, অভিনয় করে যে শিশুটাকে দৌড়ের মধ্যে প্রতিযোগিতায় জিতিয়ে দিবে, তখন সে আস্তে আস্তে দৌড়ায়। এর কারণ কি? তখন কি পিতা জিতছে না শিশুটা জিতে গেছে? না, জিতেছে কাকে? এটাও আমাদের খেয়াল করতে হবে। সব জিতেই কিন্তু জিত না, অনেক সময় জিতে গেলেই দেখলাম যে আমরা হেরে যাব। এই জন্য কোনটায় জিততে হবে, কোনটায় হারতে হবে আমাদেরকে সেটা চিন্তা করতে হবে। আরেকটা বিষয় হলো আমরা সবাই দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কি করা? বিজয় করা। এই দায়িত্ব দিয়ে কে পাঠিয়েছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। তাইলে দায়িত্বটা তো অত্যন্ত ছোট দায়িত্ব। কি কেমন বড়? অনেক বড়। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। এই ছাড়া আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাইকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রাসূল কারা? নবী রাসূল হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর প্রিয় ভাজন, আস্থা ভাজন, আমানতদার। ইনারা হলেন নবী রাসূল। যুগে যুগে তারা যেই এলাকায় গিয়েছেন সেই এলাকায় সেই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা। কোনো আমানতের খেয়ানত নাই, কোন অসত্যের কোনো লেশ মাত্র নাই, আল্লাহর হুকুম পালনে কোনো অলসতা নাই, কোনো গাফলতি নাই, কোনো ওজর আপত্তি নাই। তারা হলেন আল্লাহর রাসূল এবং নবীরা। সেই নবীদেরকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই দায়িত্ব কি? সেই দায়িত্বটা বলুন। বললাম না একটু আগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। আমাদের দায়িত্ব কি? নবী রাসূলের দায়িত্ব কি ছিল?
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। কোথায় বিজয়ী করব? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বস্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটা আমাদের কি দায়িত্ব। এটা কি আমাদের দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ পুরুষদেরকে পাঠিয়েছিলেন। তারা কারা? নবী রাসূল। তাই এই দায়িত্বটা কত বড়, অনেক বড়। পৃথিবীতে এই দায়িত্ব চাইতে বড় আর কোনো দায়িত্ব নাই। পৃথিবীতে এই দায়িত্ব চাইতে বড় আর কোনো দায়িত্ব নাই। ব্যবসা করার দায়িত্ব এটা চাইতে বড়, চাকরি করার দায়িত্ব, ফ্যামিলির লালন পালন এর চাইতে বড়, আমি ঘুরতে যাওয়া এর চাইতে বড়, অন্য ইসলাম প্রতিষ্ঠা ছাড়া অন্য কোন দলের মিছিলে যাওয়া এর চাইতে বড় বড় নয়। বড় কোন দায়িত্ব? আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, কি এটা বুঝছি আমরা? সেই দায়িত্বটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। তাই আজ থেকে আমরা বুঝলাম আমাদের দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কি করা? বিজয়ী করা। এটা কার দায়িত্ব? দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ। দায়িত্ব দিয়েছেন আল্লাহ। এই দায়িত্ব হলো বড় দায়িত্ব। আল্লাহ যাকে দায়িত্ব দেন তাকে মহব্বত করেই তো দেন। আর দায়িত্বটা যাকে দিয়েছেন তিনি যেন ভাবে দায়িত্ব পালন করবেন। তাইলে কি আল্লাহর মহব্বতের দাম রেখেছি আমরা? কি রাখা হবে? অতএব আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমাকে খুশি খুশি আগ্রহের সাথে বেশি বেশি করে পালন করতে হবে। আমাকে কি করতে হবে? দায়িত্ব খুশি খুশি, কি বেজার হয়ে ফেলে ফেলে আরেকজনে বলছে রেখে লোকলজ্জায় না। আল্লাহ দায়িত্ব দিয়েছে, আমি খুশি খুশি বেশি বেশি পালন করব। কি করব? আমি খুশি খুশি বেশি বেশি পালন করব। ঠিক আছে? দায়িত্বটা কি? দায়িত্ব কে দিয়েছেন? কি জন্য দিয়েছেন? আল্লাহ আমাকে মহব্বত করেন, এই জন্য দিয়েছেন। এই জন্য আমি কি করব? এই দায়িত্বটা পালন করব কিভাবে? খুশি খুশি বেশি বেশি। বলেন, খুশি খুশি বেশি বেশি পালন করব। দায়িত্ব কে দিয়েছে? কি দায়িত্ব দিয়েছে? আল্লাহ আমাকে কি জন্য দিয়েছেন? আমাকে মহব্বত করেন, আমার উপর আস্থা রাখেন, আমার উপর বিশ্বাস রাখেন, এই জন্য আমাকে দিয়েছেন। এই দায়িত্বটা আমি কি করব? পালন কিভাবে করব? খুশি খুশি বেশি বেশি, বিরক্ত হয়ে নয়, জ্যান ত্যান ভাবে নয়, বিরক্ত হয়ে নয়, জ্যান ত্যান ভাবে নয়, খুশি খুশি বেশি বেশি পালন করতে হবে। তাহলে আল্লাহ বেহিসাব আমাকে পুরস্কৃত করবেন। তাহলে আল্লাহ কি করবেন? বেহিসাব আমাকে পুরস্কৃত করবেন। এর ফজিলত কি হবে? আল্লাহ বেহিসাব খুশি খুশি আমাকে পুরস্কৃত। আপনি কাজ জ্যান ত্যান ভাবে করছেন, কাজ কি করছেন? জুতা বানাইতে দিতে বলছে বসির মহাজন, কি করছেন? এখন একখানে দিলে দিয়েছেন, আরেকখানে দেন নেন। কি দেখলে কি আপনাকে পুরস্কৃত করবে খুশি খুশি? যা, তুই বেতন নিতে আসছিস, বেতন দিয়ে দিলাম, বকশিস রচিস চাই না, তুই আমাদের কাজে খুশি করতে পারিস না। তুই এই কথা বলবে? কেন বলবে? তেন তেন ভাবে আমি দায়িত্ব পালন করেছি। অতএব আল্লাহ যেরকম আমাকে মহব্বত করে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, এই দায়িত্বটা আমাকে খুশি খুশি বেশি বেশি পালন করতে হবে। আল্লাহ খুশি হয়ে আমাকে বেহিসাব পুরস্কৃত করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা বুঝে আসছে আমাদের। 2 নম্বর কথা, আমরা এখানে আপনাদের মাসওয়ারা দিয়েছি। মাসওয়ারা নিয়ে সবার সাথে নগরে যার যার সাথে পরামর্শ করে একটি টিম আছে নগর কমিটি গঠনের, সেই টিম গঠন করে সেইখানে আমরা আজকে আমাদের আব্দুল আওয়াল ভাই ঘোষণা করবেন আপনাদের এখানে সভাপতি সেক্রেটারি নাম। যেই যাকে সভাপতি কয়জন হইতে পারে? সেক্রেটারি কয়জন? কিন্তু আমরা মনে করি আপনাদের থানায় সবাই যোগ্য। সবাই কি যোগ্য? কিন্তু হবে তো একজন একজন। আমরা কোরআন হাদিসের কোথায় আল্লাহ আমাকে সভাপতি হিসাবে পাঠান নাই, সেক্রেটারি হিসাবে পাঠান নাই, দায়িত্ব দিয়ে পাঠাইছে দিন বিজয়ের জন্য। আমি যেখানে থাকি, আমি মুসলমান হিসাবে সেখানে দিন বিজয়ের কাজ করি। ঠিক আছে ইনশাআল্লাহ? যার নাম ঘোষণা করে দিয়ে যাবেন আমাদের সেক্রেটারি সাহেব, তাদের নেতৃত্বে তারা পূর্ণাঙ্গ একটি কমিটি করবে, পরামর্শ করে তাদের নেতৃত্বে আগামী দিনে বংশাল থানায় যেন ইসলামী বিপ্লব ঘটে সেই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কোন মন্ত্রতন্ত্র নাই, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমি মুসলমান, এই দেশের অধিকাংশ মুসলমান, না জাতীয়তাবাদ নয়, ধর্ম নিরপেক্ষতা নয়, সমাজতন্ত্র নয়, অন্য কোন তন্ত্র মন্ত্র নয়,
যারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেয় তাদের তন্ত্রমন্ত্র আমরা চলতে দিতে পারি না। ঠিক আছে, তাদের তন্ত্র চলবে, কোনটা চলবে? ইসলাম। এই বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য আমরা সবাই প্রচেষ্টা চালাবো। কি চালাবো তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে একটি ইসলাম প্রতিষ্ঠা সংগ্রামে বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই হাতে হাত রেখে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।